আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে প্রবেশ করলেন, ওই সময় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার নিজস্ব একটি খেজুরের বাগানে কাজ করতেছিলেন, খেজুর পাড়তেছিলেন। এমন সময় উনি জানতে পারলেন মদিনাতে নবীজি আগমন করেছেন। উনি সাথে সাথে ওনার কাজ রেখে দিয়ে নবীজির কাছে চলে গেলেন। উনি গিয়ে বললেন, আমি আপনাকে 3টি প্রশ্ন করব। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন করব। যদি আপনি উত্তর দিতে পারেন, নবী ব্যতীত এই 3টি প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। আর যদি উত্তর দিতে পারেন, আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? 2 নম্বরে যারা জান্নাতি মানুষ, যারা জান্নাতের মেহমান হবে, তাদের প্রথম খাবার কি হবে? 3 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, সন্তান কোন কারণে বাবার চেহারার অনুরূপ আকৃতি পায়, আবার কখনো কখনো মায়ের চেহারার আকৃতি পায়? এই 3টি প্রশ্নের উত্তর নবী ব্যতীত কেউ দিতে পারে না। যদি আমাকে এই উত্তরগুলো দিতে পারেন, আমি ইসলাম গ্রহণ করব। সাথে সাথে আমার নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি শোনো, সর্বপ্রথম কিয়ামতের আলামত হচ্ছে একটি অগ্নিকুণ্ড, যা মানুষকে পূর্ব দেশ হইতে পশ্চিম দিকে মানুষকে একত্রিত করে। 2 নম্বরে তুমি প্রশ্ন করেছো জান্নাতীদের মেহমানদের সর্বপ্রথম কি খানা হবে? হ্যাঁ, শুনে নাও, জান্নাতীদের সর্বপ্রথম খানা হচ্ছে মাছের কলিজার অংশ। 3 নম্বরে তুমি জানতে চেয়েছো যে সন্তানরা কখনো কখনো বাবার চেহারা আকৃতি হয়, আবার কখনো মায়ের চেহারা আকৃতি হয়। তখন আমার নবীজি বললেন, যদি স্বামী স্ত্রী যখন সহবাস করে, মিলন করে, যদি স্বামীর যদি আগে বীর্যপাত ঘটে যায়, তাহলে ওই সন্তান জন্মগ্রহণ করলে বাবার চেহারা আকৃতি হবে। যদি আবার মায়ের বীর্যপাত সর্বপ্রথম ঘটে যায়, তাহলে ওই সন্তান মায়ের চেহারা আকৃতি দান করবে। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসুন, যেই নবীজি মহব্বত করব, ভালোবাসবো, আর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরা পালন করব, পাড়া প্রতিবেশী থেকে পালন করব, সারা বছর ব্যাপী, সারা মাস ব্যাপী আমরা আমলগুলো করব। ঈদে মিলাদুন নবী পালনীয়, আর সিরাতুন নবী আমলীয়। যারা মিলাদ মানে তারা সিরাত মানে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যারা সিরাত মানে তারা মিলাদ মানে না। তাদের থেকে আমরা সাবধান থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।